যে আজকে আমাদের একটা দেশপ্রেমিক লোক, দেশের একজন বিপক্ষ সেনার প্রধান এবং জনগণের প্রতিনিধি একজন হারাইলাম। এই লোক আর জীবনে আমরা পাবো কিনা সন্দেহ। তাই আপনারা যারা উপস্থিত আছেন আর জানেন না, 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল পয়দা হয় এবং 1981 সালে বিচারপতি সাত্তার সাহেব নির্বাচন ঘোষণা দিয়া 82 সালে উনি এই থেকে পদত্যাগ করে চলে যান। 1984 সালের বেগম খালেদা জিয়াকে কিছু লোক, মির্জা গোলাম হাফিজ, মির্জা আব্বাস, গসচন্দ্র রায়, এরা তার বাসায় গিয়ে বললো যে ম্যাডাম আপনার রাজনীতি করতে হইব, বিএনপির হাল ধরতে হইব। উনি বললেন যে আমি তো জীবনে রাজনীতি করি নাই, আমি কেমনে করবো, তো আমরা আছি আপনার সহযোগিতা করবো। এই বিএনপিকে কিভাবে তারা গঠন করছে সেইটা তো আপনারা কেউ জানেন, অনেক কেউ জানেন না, কিন্তু আমি একজন কর্মী হিসাবে ওই মিটিংয়ে আমিও ছিলাম। তো যাক আমার ভাগ্য ভালো, আমি প্রত্যেকটা মিটিংয়ে ঢাকাতে অ্যাটেন্ড করতে পারছি এবং কিছু কর্মী আমি তৈরি করছি। আপনারা যারা উপস্থিত আছেন আপনারা জানেন, আমার নাম মানুষের কাছে বলে আর এমনি ধরে তো বিএনপির বাই যেমন, কিন্তু একসময় আপনার দলে গেছেন আমি কর্মী, কিন্তু আমার বিএনপির বাই যেমন, বিএনপির বাড়ি এটা, বিএনপির বাড়িটা এত পরিচয় করে আসছে জনগণ আমার উপরে। কিন্তু আমি আপনাদের কাছে একটা জিনিস আপনাদের পরিষ্কার বলতে চাই, আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ্বাস করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে বিশ্বাস করেন, বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করেন, তারেক রহমানকে বিশ্বাস করেন, আমি মনে করি আপনারা পরিচিত মতো আপনারই সেই নেতা, আমরা সাধারণ কর্মী। কিন্তু আপনারা এই জিনিসটা আমরা একবার না দুইবার না কয়েকবারে বলছি যে আমি একজন কর্মী, আমি বিএনপির একজন কর্মী, আমি নেতা হতে চাই না। তারপরে আমার জোর জবরদস্তি তারা নেতা বানাইছে। কর্মী যদি হই তাহলে নেতা হওয়া যায়, কিন্তু আমি নেতা হয়ে গেলাম, কর্মী নাই, কি এই নেতার কোনো মূল্য আছে? আপনারা বলেন, কর্মীরা যদি নেতা বানায় দেয় তাহলে ওই নেতার মূল্য আছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আজকে যারা আছেন আমাদের মোবাইল কথা না করে পারলাম না, কোনোভাবে একবার না দুইবার চেয়ারম্যান আপনারা জানেন 86 সালে পাস করছে এবং 2001 সালে পাস করছে, কিন্তু রাসেল চেয়ারম্যান তো একজন প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা। তারপরও এই যে ফতুল্লা থানা দ্বারা কিভাবে শক্তিশালী করছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলটারে কিভাবে শক্তিশালী করছে সেটা আমি নিজে জানি, আমি তার সহযোগী ছিলাম এবং আমি তাকে রাস্তাতে আসছি এইভাবে চলো। কিন্তু সে বলতো যে আপনি এত কিছু জানেন, আপনি হারুল্লাহকে। আমি বললাম মামা আমার পক্ষে সম্ভব, আমি একটা সরকারি কর্মচারী, আমি যে তোমাদের সাথে আসছি এইটাই অনেক বড়, যদি জানে তো আমার চাকরিতে চলে যাব। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন কর্মচারী ছিলাম, আমি রিটায়ার করার পর থেকে রাজনীতি দ্বারা আমি আস্থা করে চলে দিলাম, কারণ কেন রাজনীতি করলে আমার চাকরি থাকবো না, একবার না দুইবার সাসপেন্ড করতে পারে।